কুম্ভ রাশি। আমরা আজকে আলোচনা করব কুম্ভ রাশি। মানুষের শরীরের অবয়ব দেখে যে রাশি নির্ণয় করা হচ্ছে, আজকে আলোচিত হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি যারা জাতক বা জাতিকা, যারা কুম্ভ রাশির অন্তর্ভুক্ত যে সমস্ত জাতক বা জাতিকা, তাদের যে 10টা প্রধান বৈশিষ্ট্য দেখে যে রাশি নির্ণয় করা হয়, আজকে আলোচিত হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি যাদের জাতক বা জাতিকা হচ্ছে, এদের হয় কি বলুন তো, অনেক সুন্দর বা সুপুরুষ দেখা যায়। কুম্ভ রাশি জাতক বা জাতিকারা অনেক সুন্দর বা সুপুরুষ দেখা যায়। এই রাশি জাতক জাতিকাদের দেহ দৈর্ঘ্য মধ্যবিত্ত হয়, খুব লম্বা হয় না, খুব বেটেও হয় না, এরা মধ্যবিত্ত হয়ে থাকে। এবং এদের শরীরের মধ্যে একটা হাড়মাসে জড়িত হয়ে থাকে। শরীরের দেহের মধ্যে সমস্ত দেহটা প্রায় হাড়মাসে জড়িত হয়ে থাকে। এদের মাংসপেশিগুলো এত পুষ্ট হয় এবং সবল হয়ে থাকে, যা দেহ সাধারণ মানে মানে এত সুন্দর পুষ্ট বা সবল হয়ে থাকে, যার জন্য প্রত্যেকটা যারা যে কুম্ভ রাশি জাতক বা জাতিকা দেখবেন খুব সুন্দর হয়ে থাকে। এই একটাই কারণে, মাংসপেশিগুলো এত সুন্দর হয়ে যায় পুষ্ট বা সবল হওয়ার জন্য। যে কুম্ভ রাশির প্রথম বৈশিষ্ট্য এটাই। কুম্ভ রাশির দ্বিতীয় বৈশিষ্ট্য, যারা যে সমস্ত জাতক বা জাতিকা কুম্ভ রাশি পড়ছে বা যাদের জন্ম তারিখ নিয়ে যারা জানতে পারবেন, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এদের বক্ষ হয় বেশ প্রশস্ত এবং কটিদেশ হয় ক্ষীণ। এদের বক্ষ হয় বেশ প্রশস্ত এবং কটিদেশ হয় ক্ষীণ। দ্বিতীয় বৈশিষ্ট্য কুম্ভ রাশি জাতক জাতিকাদের চেনার দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য যারা কুম্ভ রাশি জাতক জাতিকাদের চেনার যে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, এর মুখমণ্ডল হয় বাদামি কালারে, বাদামি ধরনের হয়, অথবা একটু লম্বাটে ভাবে থাকে। এদের মুখমণ্ডল একটু বাদামি বা একটু লম্বাটে ভাবের হয়ে থাকে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের এটা 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য, এটা খুব ইম্পর্টেন্ট, যতগুলো বৈশিষ্ট্যের মধ্যে খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য একটা। কুম্ভ রাশি যারা জাতক বা জাতিকা, এদের ঠোঁট খুবই সুন্দর হয়। এই ঠোঁট দেখলেই চিনতে পারবেন, এদের ঠোঁট এত সুন্দর হয়। কুমড়ে যাদের সুন্দর ঠোঁট, আর এই যে কুমড়ের যে ঠোঁটটা হয়, অন্য কোন রাশি এত সুন্দর ঠোঁট হয় না, যা কুম্ভ রাশির মধ্যে দেখা যায়। বাকি কোন রাশি এত সুন্দর ঠোঁট নেই। এবং এবং এদের ঠোঁট হয় ডবল ব্র্যাকেটের মতো, যে আমরা অঙ্কে যেমন ডবল ব্র্যাকেট দিতাম, দ্বিতীয় বন্ধনী, সেই ডবল ব্র্যাকেটের মতো হয় ঠোঁট। এই সুন্দর ঠোঁট বা ভঙ্গির জন্য এদের প্রবল যৌন আকর্ষণবোধ কাজ করে। যাদের পুরুষদের এই যাদের কুম্ভ রাশি হচ্ছে, তারা মহিলারা আকর্ষণ হয়, যাদের মহিলাদের এই কুম্ভ রাশি, তার পুরুষরা আকর্ষিত হবে। একদম অতি সহজে আকৃষ্ট হয় এই ঠোঁট দেখে। যে কোনো মানুষ দেখবেন ঠোঁট দেখে আকৃষ্ট হয় বেশিরভাগটা, এই যারা ঠোঁট দেখে বেশি আকৃষ্ট হয়, খুব সুন্দর ঠোঁট, তারা হচ্ছে এই সেই জাতক বা জাতিরা কুম্ভ রাশির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এটা হচ্ছে তোমার 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর হচ্ছে কুম্ভ রাশি জাতক বা জাতিকারা, এদের চুল হয় খুব পাতলা এবং সুদৃশ্য হয়। এদের চুল পাতলা হয় এবং সুদৃশ্য হয়। এটা তবে কিন্তু এদের চুল কৃষ্ণবর্ণ খুব বেশি হয় না, যে পাতলা হয়, সুদৃশ্য হয় এবং কৃষ্ণবর্ণ চুলটা কম হয়। এটা 5 নম্বর বৈশিষ্ট্য, কৃষ্ণবর্ণ একটু কম থাকে। 6 নম্বর বৈশিষ্ট্য, কুম্ভ রাশি যারা জাতক বা জাতিকারা দেখবেন, এদের ঠোঁট, এই যে ঠোঁট আছে, ঠোঁট আর চিবুকের ঠিক মাঝখানে যে তোমার উপরে যে গর্তটা থাকে, ঠোঁট আর চিবুকের যে উপরে যে একটু গর্ত থাকে, সেই গর্তটা বেশ একটু গভীর হয়ে থাকে। এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, যাদের গর্তের গভীরের সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন এটা এই জাতক বা জাতিকারা কুম্ভ রাশি। এটা একটা 6 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্য কি বলুন তো, এদের চিবুকটা এদের যে 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কুম্ভ রাশি জাতক, 7 নম্বর বৈশিষ্ট্য, কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের যে চিবুকটা খুব সুগঠিত হয় না, সুগঠিত হয়, তবে ওই তুলা রাশির মধ্যে যে যেমন খুব ভালো কনসেপ্ট হয়, তুলা রাশি সুগঠিত, কিন্তু তুলা রাশির মধ্যে অতটা ভালো কনসেপ্ট হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা হচ্ছে 7 নম্বর। 8 নম্বর, কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের নাসিকাটা খুব সুন্দর হয়। এই যে নাক বা নাসিকাটা খুব সুগঠিত হয়, এবং কবির ভাষায় যাকে এই যে তিল ফুল যিনি নাসা বলা হয়, তিল ফুল যিনি নাসা বলা হয়, একমাত্র এই কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের দেখা যায় তিল ফুল যিনি নাসা। কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের এই তিল ফুল যিনি নাসাটা দেখা যায়। খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। আর 9 নম্বর পয়েন্ট হচ্ছে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের চোখ হয় খুব উজ্জ্বল হয়। এদের চোখটা খুব উজ্জ্বল হয় এবং এদের দৃষ্টি হয় খুব তীক্ষ্ণ এবং বৈদ্যুতিক শক্তি বিশিষ্ট হয়ে থাকে বলে মনে হতে পারে। এত দৃষ্টিটা, এত চোখটা এত উজ্জ্বল হয় এবং দৃষ্টি তীক্ষ্ণ হওয়ার জন্য এদের দেখলে মনে হয় বৈদ্যুতিক শক্তি বিশিষ্টর মধ্যে হতে পারে। যার জন্য কারোর দিকে সে দৃষ্টি সে তাকায়, কেউ যদি ওর দিকে তাকায় বা ওর যদি কারোর দিকে তাকায়,
তখন দেখবে মনে হচ্ছে যেন সে তাকে স্পর্শ করছে, ওই চোখ দিয়ে যখন তাকে স্পর্শ করছে হৃদয়কে। কোনো ছেলে যদি কোনো পুরুষ যদি মহিলাকে তাকে তাকায়, কোনো মহিলা বা পুরুষের দিকে তাকায় যারা কুম্ভ রাশি জাতক জাতিকা, সঙ্গে সঙ্গে ওই দৃষ্টিটার উপর যেন মনে হচ্ছে না সে তার দিকে তাকিয়ে আছে বা তাকে স্পর্শ করছে, ওই চোখের দৃষ্টি দ্বারা যেন তাকে স্পর্শ করছে। এটা খুব ভালো একটা পয়েন্ট, এটা 9 নম্বর পয়েন্ট, যা দেখলেই বুঝতে পারবেন কুম্ভ রাশি জাতক বা জাতিকা। আর 10 নম্বর পয়েন্ট, কুম্ভ রাশি জাতক বা জাতিকা, এটা লাস্ট পয়েন্ট। গলার আওয়াজ বেশ জোর হয়, এদের গলার আওয়াজটা খুব জোর হয় এবং হৃদয়গ্রাহী হয়ে থাকে। এদের গলার আওয়াজ জোর এবং হৃদয়গ্রাহী হয়ে থাকে। কথার স্বর ও ভঙ্গির মধ্যে একটা ব্যক্তিত্ব কোথাও যেন পুস্ফুটিত হয়, কোথাও যেন এই যে কথার স্বর বলবে সব কিছুর মধ্যে যেন ভাব ভঙ্গিমার মধ্যে একটা কোথাও ব্যক্তিত্ব শুনে। আর শেষে বলি, কুম্ভ রাশি যে সমস্ত জাতক বলুন না জাতিকা পড়ুন, যারা যাই পড়ুন, এদের মধ্যে একটা যৌন আকর্ষণ বা আকর্ষণ শক্তি বা যৌন আবেদন, সেক্স এপিল খুব ভালো লক্ষিত হয়, যেটা দেখলেই সঙ্গে সঙ্গে কোনো মানুষ কুইক ওর প্রতি অ্যাডিকশান হয়ে যায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অন্য কোনো রাশির জাতক জাতিকাদের এত ভালো গুরুত্বপূর্ণ মানে পাওয়া যায় না, তত পাওয়া যায় না যারা এটা কুম্ভ রাশির মধ্যে পড়ছে। অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন, পুরোটা ভিডিও দেখলে অনেক কিছু উপকৃত হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন, নমস্কার।